আসলে শিশুমঙ্গলই কি রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান? কি করে বুঝবো যে দুটো নামই একটা প্রতিষ্ঠানের? এর জন্যে আমাকে একটুখানি পড়াশোনা করতে হলো। কারণ আমাদের বাড়ির বেশ কয়েকজন বাচ্চা শিশুমঙ্গলে জন্মগ্রহণ করেছে। তারা একটু বড় হতেই জানতে চাইলো কোথায় এই শিশুমঙ্গল, কত বড় হসপিটাল। কখনো বলি শিশুমঙ্গল, কখনো বলি রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠান। তারাও কনফিউজ হয়ে যায়। তাই এই বাচ্চাদের জিজ্ঞাসা মেটাতে শুরু হলো আমার পড়াশোনা। জানতে পারলাম 1932 সালে স্বামী দয়ানন্দজি মহারাজ কলকাতার চক্রবেড়িয়ায় একটি বাড়ি ভাড়া নিয়ে একটি মাতৃ ও শিশু কল্যাণ কেন্দ্র প্রতিষ্ঠা করেন এবং এর নাম দেন শিশুমঙ্গল প্রতিষ্ঠান। এর মূল উদ্দেশ্য ছিল দরিদ্র মা ও শিশুদের চিকিৎসা ও সেবা। এই দয়ানন্দজি মহারাজ ছিলেন শ্রীমা সারদা দেবীর দীক্ষিত শিষ্য এবং রামকৃষ্ণ সংঘের একজন বিশিষ্ট সন্ন্যাসী। 1892 সালে নদিয়া জেলার বাগানচড়া গ্রামে এনার জন্ম হয়। একজন আমেরিকান ভক্ত মিস হেলেন ফ্রান্সিস রুবেল, যিনি সিস্টার ভক্তি নামেও পরিচিতা, এনারই আর্থিক সহায়তায় প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। তারপর আরও জানতে পারলাম 1957 সালে এই প্রতিষ্ঠানটা উঠে চলে যায় এই এখনকার বর্তমান যে ঠিকানা 99 শরৎ বোস রোড, এই ঠিকানায়। কারণ আগের ওটা খুব ছোট ছিল, ভাড়া বাড়ি ছিল, তাই ওখানে হচ্ছিল না। তাই এখানে ওই সংস্থাটাকে তুলে নিয়ে আসা হয়। আর শিশুমঙ্গল নাম পরিবর্তন করে রাখা হয় রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান। ধীরে ধীরে এটা একটা বড় বহুমুখী হাসপাতালে পরিণত হয়। অনেক বেড বাড়ানো হয়, অনেক রকম বিভাগ এখানে তৈরি হয়। স্বামী দয়ানন্দজির আদর্শ ছিল শিবজ্ঞানী জীব সেবা, অর্থাৎ মানুষের সেবাকেই ঈশ্বরের সেবা হিসেবে দেখা। তার এই আদর্শ আজও সেবা প্রতিষ্ঠানের মূল ভিত্তি। কিন্তু 5ই জুন 1980 সালে এই মহান প্রাণ রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানই তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু তিনি যে আদর্শ ও দৃষ্টিভঙ্গি নিয়ে এই প্রতিষ্ঠান শুরু করেছিলেন তা আজও অক্ষুণ্ণ রেখে প্রতিষ্ঠানটি মানব কল্যাণে ব্রতী হয়েছে। এইসব জেনে আমি বাড়ির বাচ্চাদের জানালাম, তারাও শুনে খুব আনন্দ পেল।